ওয়েলকাম ব্যাক গাইস। আমি আপনাদেরকে বললাম যে এই মন্দিরের সবচেয়ে আকর্ষিত জায়গা হচ্ছে এটি। এর ছাদের উপরে আপনাদেরকে আমি আপনাদের জন্য যে শ্যুটটা করলাম, যে এর ছাদের উপরে গোমতী বুদ্ধের পুরো মূর্তিটা শায়িত করা। তো এই মূর্তিগুলো হচ্ছে যে সেনাপতির মূর্তি আর কি। তো যে পাহারাদার থাকে একজন মন্দিরের সেনা সদস্য, যে ভগবানকে সাপোর্ট করে, পাহারা দেয়, তার মূর্তিটিও এখানে মানে। আর প্রতিটি মূর্তির আশপাশে ঐরবত মানে হাতি রাখা হয় এই কারণে যে তারা হাতির সওয়ারে তাদের ভগবান সওয়ার করে আর কি। তো মন্দিরের এই মেইন ফটকে নিচে পুরোহিতরা বসে এবং তাদের কার্যক্রম করে। এবং এই ফটক থেকে এসে, এটি হচ্ছে প্রবেশদ্বার, এখান থেকে এসে ঘন্টি বাজিয়ে আপনারা এখানে প্রার্থনা করবেন, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী। আর যারা দর্শনার্থী তারা তো দেখবেনই। তো এখানকার পরিবেশটা খুবই মনোরম। এই যে দেখেন, গাছের নিচে সবাই এসে বসে অপেক্ষা করে, সেলফি উঠায়। তো এই হচ্ছে, আর এটি হচ্ছে মন্দিরের সবচেয়ে কারুকার্যতম জায়গা বা টেম্পল। এখানে গোমতী বুদ্ধের উপাসনালয়, যেমন গোমতী বুদ্ধ যেখানে বসে তাদের উপাসনালয়ে করে। তো গোমতী বুদ্ধ যে মেন ফটকটাতে, যে মেন কক্ষে বসে উপাসনালয় করেছিল এখানে তাদের ধর্মের মতে। তো এটি হচ্ছে স্পেশালি তার জন্য এটা জায়গা। তো বিভিন্ন ধর্মাবলম্বীদের বিশেষভাবে তাদের মত অনুযায়ী এই মন্দিরগুলো সাজানো হয়। তার কারণ তাদের কাছে মনে হয় যে স্বর্ণ দিয়েই লেপন করাটাই তাদের জন্য সম্মানজনক, যার কারণে এগুলো সব সোনালি কালারে তারা করে রাখে আর কি। আসলে যারা বাংলাদেশে গ্রামগঞ্জে থাকি, তারা মনে করে সোনালি কালার মানে হয়তো সব কিছু সোনা দিয়েই এরকম আর কি। আমরা ভাবি, অনেকে গ্রামের মানুষ যারা সাদামাটা সহজ সরল জীবনযাপন করে, তাদের কাছে মনে হয় যে সোনালি কালার মানেই হয়তো বা স্বর্ণখচিত। তা না, আসলে এটা সব একটা কালার। এত সোনা দিয়ে যদি তাদের ভগবানকে মরে দিত, ভগবান তো কিছু দেখে না, কিছু খায় না, সব মূর্তি। তারপরেও তাদের মূর্তির পেছনে যত টাকা ব্যয় করে তারা, এটা আসলে আমাদের শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বেই মানুষ অযাচিত মানে অনাকাঙ্ক্ষিত যে কাজগুলো করে মানব কল্যাণের কোনো মানে কাজ সাধিত হবে না, কোনো উপকারে আসবে না, সেই কাজগুলোই আমরা বেশি করি মূলত। যেমন আমাদের দেশে বিগত সরকারের সময় বঙ্গবন্ধুর মূর্তি নিয়ে যে কারুকার্য করা হয়েছিল,